শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। আর আমাদের বয়েজ স্টোরে যারা আছেন আশা করি তারাও খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা রাতে না, আমি ভোরে একটু গ্রিন টি নিয়েছিলাম আর এখন আবার গ্রিন টি নিচ্ছি। এখন প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে। আর হচ্ছে, জানোই তো আমার প্রিয় জিনিস, এটা তো আর বলতেই হবে না। তো যাই হোক, তো ভাবলাম আজকে তো এমনিতেই ঠান্ডা, তো বরফটা না নেই, এতক্ষণ যে বরফটা ছিল সেটাতে আমার হয়ে যাবে। আর তোমাদের বিশেষ দিনগুলোতে তোমরা কিভাবে কাটাও অবশ্যই জানাবে। আমার তো খুবই বাজে লাগে এই দিনগুলো, আমার কাছে এতটা কঠিন মনে হয়। আর যখন এই দিনগুলো শেষ হয়ে যায় তারপর মনে হয় যে হাফ ছেড়ে মনে হয় বাঁচলাম। আর এই ড্রেসটা অনেক দিন পর পরেছি, আর যখন এই ঠান্ডা ইয়েটা মুখে দিচ্ছিলাম এত ভালো লাগছিল যা একদম বলার বাহিরে। তারপর চলে আসলাম হচ্ছে নাস্তা খাওয়ার জন্য। পেটে তো কিছু দিতেই হবে, যতই খারাপ লাগুক আর ভালো লাগুক, নিজের জন্য হচ্ছে ভালো থাকার জন্য হলেও কিছু দিতে হবে। আর এই বিশেষ দিনগুলো যে মেয়েদের কতটা কষ্টে যায় এটা একমাত্র মেয়েরা ছাড়া আর কেউ বুঝবে না আসলে। সত্যি এটা এর জন্যই হয়তো বা মেয়েরা এত উপরে, বা তাদের সম্মান বা বলো মর্যাদা বলো এতটা উপরে আছে। তো আজকের সকালে আমার ব্রেকফাস্ট ছিল মধু দিয়ে পাউরুটি, আর কোনো কিছুই আমার খেতে ইচ্ছে করছিল না, এটা খেতেই ভালো লাগছিল। আর এই যে আমার ছোট্ট সাথী, সেও নাকি কি জিনিস খাবে, ও মাত্র ঘুম থেকে উঠে এসেছে, ওদের বাসায় ও কিছুই খাচ্ছে না, তাই ওর আম্মু দিয়ে গেছে যে কিছু খাওয়াতে পারি কিনা। আমি বললাম যে আমি এটা খাচ্ছি, তুমি খাবে? ও সুন্দর মতো রাজি হয়ে গেল, আর এখন দেখো কি লক্ষ্মী মেয়ের মতো বসে বসে খাচ্ছে। আসলেই ও এত কিউট, ওকে দেখলে আমারও মানে মনটা অনেক ভালো হয়ে যায়। আর ওকে একটু না দেখতে পেলেই হচ্ছে কেমন যেন লাগে, সত্যি খুব খারাপ লাগে। তারপর আমারটা আমি নিয়ে নিলাম, আর ও এত সুন্দর করে কথা বলে, একবার আন্টি, একবার মা, একবার আম্মু, সব মিলিয়ে বলে, আর খুব ভালো লাগে। আর একটু একটু করে ও কথা বলা শিখছে, কারণ ও খুব লেট করে হচ্ছে হাঁটা শিখেছে, এবং কথা বলাটাও ও অনেকটা লেট করে শিখেছে। ও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, তারপরও ও আধো আধো যে কথাগুলো আছে সেগুলো মোটেও বলতে পারতো না। এখন একটু একটু আমি ওর সাথে, ও যতক্ষণ আমার সাথে থাকে ততক্ষণে আমি অনবরত কথা বলতে থাকি, বা ওকে একটু একটু করে বলানোর চেষ্টা করি, যার কারণে এখন ও অনেকটাই কথা বলা শিখে গেছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন প্রচুর সাইড নয়েজ হচ্ছিল, প্লিজ দয়া করে কিছু মনে করো না, এর জন্য কিন্তু আমি আগে থেকে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে নিয়েছি। যেহেতু বৃষ্টি ছিল সারাদিন, আর এই ভিডিওটা কিন্তু শুক্রবার দিনের, তো সরি শুক্রবার না, এটা হচ্ছে বৃহস্পতিবারের। আর এর মাঝে আমি আর কোনো ব্লগ করিনি, যার কারণে হচ্ছে অনেকটাই লেটে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। আর এই যে আমার এই সুন্দর খিচুড়িটা দিয়ে গিয়েছিল সেই বাবুটার মা, আর খিচুড়িটাও খুবই টেস্টি হয়েছিল, বাট আমি খেতে পারছিলাম না। আর আমার সে স্বাদের আচার সাথে নিয়ে হচ্ছে খিচুড়িটা এত সুন্দর করে খেতে বসলাম, কিন্তু আমার স্মেলটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সবগুলো একসাথে আমি খেয়ে ফেলতে পারবো, কিন্তু আমি মোটেও খেতে পারছিলাম না, তাই অল্প খেয়েই আমি উঠে যাচ্ছিলাম। আসলে এই বিশেষ দিন, এই যে আমাদের মান্থলি যে বিশেষ দিনগুলো আছে, এই দিনগুলোতে আমাদের বডিও চায় তার বিশেষ যত্ন। আমরা কজনই বা পারি, আর কজনই বা সাধ্যের মধ্যে আছে, এই জন্য আমরা বলি যে ডার্ক চকলেট খাও, এটা খাও, সেটা খাও, কিন্তু সবার তো সে সাধ্যটা হয় না, কিন্তু প্রবলেমগুলো সবার একই থাকে। যার কারণে আমি বলবো, এই যে এই সময়টায় যে পেটের যে ক্রাম্পটা হয়, এটার জন্য যে নর্মাল এক্সারসাইজগুলো আছে এগুলো যদি করে থাকো তাহলে কিন্তু অনেকটাই রিল্যাক্স পাবে। আমিও সাধারণত সেগুলোই করে থাকি। আর যদি কারো কোনো হচ্ছে টিপস থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। তো এই দিনগুলোতে আমার বেশিরভাগই ভালো লাগে হচ্ছে শুয়ে বসে কাটাতে। আর এটা কিন্তু একদম সন্ধ্যাবেলায়, যখন হচ্ছে এই যে আমার হট ব্যাগ, এটাও আমি একদম সাথে নিয়ে সবসময় থাকি,
কারণ এই সিম্পল টিপসগুলো কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো এই সময়টাতে খুবই ভালো লাগায়। আর আমার এই টাইমটাতে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে, মানে আমার পরিবেশটা পরিষ্কার থাকতে হবে। আর যেহেতু আমি শুয়ে বসে কাটাই, তারপরও আমার ইচ্ছে হয় যে না, একটু নিট অ্যান্ড ক্লিন থাকি, হয়তো আমার ভালো লাগবে তাই। আর সব কিছু গোছালো ভাবটা বেশি ভালো লাগে, যে সব কিছু গুছিয়ে হাতের কাছে থাকবে, যখন যেটা চাইবো সেটাই পাবো। তাই সারাদিন পর রুমটাকে মানে বেডটাকে গুছিয়ে এখন রুমটা ক্লিন করতে চলে আসলাম। তোমরাও চেষ্টা করবে এই সময়টাতে যতটা একটু নিট অ্যান্ড ক্লিন, তারপর হচ্ছে রুমটা যাতে একটু খোলামেলা বা বাইরের বাতাসটা যাতে সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে এরকম একটা রুমে থাকার, তাহলে মানসিকভাবে তুমি একটু হলেও ভালো থাকবে। আর এই সময়টাতে আমি বলবো বেশি বেশি করে মেডিটেশন করো, ভালো কিছু পড়ো, আর হচ্ছে একটু মিষ্টি জাতীয় ফল হোক বা মিষ্টি জাতীয় কোনো খাবার হোক, সেটা একটু খাওয়ার ট্রাই করো। আর হচ্ছে এই সময়টাতে অবশ্যই খাবারের কোনো গ্যাপ না দিয়ে প্রচুর পরিমাণে পানি খাও, যেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। আর হ্যাঁ, তোমরা যারা ডার্ক চকলেট পাচ্ছ না, যেমন আমি খুঁজে পাই না মাঝে মাঝেই বা প্রায় সময়, আর ডার্ক চকলেট খেতে পারলে তো আমার হচ্ছে পুরোটাই শেষ হয়ে যায়। তাই সেই চকলেটের লোভনীয়টা আমি কমাই হচ্ছে কিন্তু এই ডার্ক কফিতে। হ্যাঁ, ব্ল্যাক কফি। এই ব্ল্যাক কফিটাই আমি এতটা হচ্ছে রভাবে নেই, যেটা হচ্ছে খুব অল্প পরিমাণে পানি থাকবে কিন্তু খেতে বেশ তেতো তেতো ভাব হবে। এটাও কিন্তু আমাদের পেইনটা অনেকটাও কমিয়ে দেয় এবং আমাদের মাথাটাও বেশ ঠান্ডা রাখে। আর এটার যখন স্মেলটা নিবে তখন যে এত সুইট লাগে, আমার কাছে তো মনে হয় যে স্বর্গে আছি বা সব প্রবলেম সলভ হয়ে গেছে, এরকমটা মনে হয়। অবশ্যই এটাও কিন্তু তোমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। তারপর শাওয়ার নিয়ে প্রায় রাত 10টার দিকে আমি এই রং বেরং নিয়ে বসে পড়লাম। অনেকগুলো কাজ ছিল, ভাবলাম ঘুম আসছে না, আর হচ্ছে ফিজিক্যালিভাবে মেন্টালিভাবে এখন অনেকটাই ভালো লাগছে, তাই বসে পড়লাম একটু আঁকিবুকি করবো। তাই অনেক দিন যাবৎ হচ্ছে এই কাজগুলো জমিয়ে রেখেছিলাম, করব বলে করাই হচ্ছিল না। তাই এই কফি মগটাতে আমি আদা গোলমরিচের পানি ভালো মতো জাল দিয়ে নিয়েছি। ভালো মতো জাল করে নিয়ে আমি বসে পড়লাম এই আমার আঁকিবুকি কাজে। আর এটা করতে আমার বেশ ভালো লাগছিল, আর মেন্টালিভাবেও অনেক রিল্যাক্স পেয়েছিলাম। আর করার পরে এটার যে পিকচারটা আছে সেটা দেখে তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম, আমি এত সুন্দর আর্ট করতে পারি। আসলেই সৃজনশীলতা আমাদের সবার মাঝেই আছে, শুধু একটু দেখে শুনে ফুটিয়ে তুলতে হয়। এই যে দেখো, এটা একটা আইসক্রিম কেকের বক্সের উপরের পার্ট আমি রেখে দিয়েছিলাম, যেহেতু এটার ভেতরে আমি হচ্ছে আমার কিছু রেগুলার ইউজের এই কাপগুলো রাখি, তাই এটার উপরের যেই কাভারটা আছে সেটা আমি চেষ্টা করেছি এভাবে কালার করার। আর এটা একটা ফাটা মগ, যেহেতু পানি খাওয়া হবে না, তাই এটা আমি ব্রাশ হোল্ডার বানাতে চাচ্ছিলাম। তাই এক পাশে গুড নাইট আর এক পাশে গুড মর্নিং। আর এটা একটা জাস্ট আড়ঙের ডিজাইন দেখেছিলাম, আর এটা পরেও ভেঙে গিয়েছে, আর ভাঙা জায়গাটা আমি ক্লে দিয়ে জুড়ে দিয়েছি, তাই একটা আড়ঙের ডিজাইন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু হয়েছে, কিন্তু যা করেছি সেটা আমি মেন্টালিভাবে খুবই স্যাটিসফাই এবং করেও আমি খুব খুশি। আর আমার আজকের আঁকিবুকিগুলি যদি তোমাদের একটু ভালো লাগে থাকে আর টিপসগুলো অবশ্যই যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর তোমাদেরও যদি কোনো টিপস জানা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্টস করে। তো আমার এখন এগুলো আমি গুছিয়ে নিই।